এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেও সংগ্রহ করে নিতে পারেন, কিংবা আপনি অনলাইনেও পেয়ে যাবেন। নাহলে আমরা কিন্তু আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানেও কিন্তু আমরা এই ফর্মটা দিয়ে রাখবো, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট এই ফর্মটা নিয়ে নেবেন। এই ফর্মটা নিয়ে এসে নিচে দিকে আসবেন, আবেদনকারীর আইডি নাম্বার বলে একটি ঘর রয়েছে, এখানে কোনো কিছু লেখার দরকার নেই, এটা দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে আছে সেখান থেকে কিন্তু আমরা লিখবে। তারপর দেখুন পার্সোনাল ডিটেলস রয়েছে, প্রথমে আমরা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি ঘর রয়েছে, এখানেও কোনো কিছু লেখার দরকার নেই। নিচের দিকে চলে আসবেন, নিচে দিয়ে দেখুন একটা প্রথমেই চলে আসবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থেকে থাকে তাহলে এই ঘরটায় আপনাকে লিখতে হবে, যদি থেকে থাকে না থাকলে কোনো সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। তারপর আধার নাম্বার, অবশ্যই আপনাকে আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, যে আধার নাম্বারটি রয়েছে 12 সংখ্যা সেটা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আবেদনকারীর নাম, আবেদনকারীর নাম যে আবেদন করছে তার নামটা এখানে লিখতে হবে। দেখুন ফার্স্ট নাম লেখা আছে, মিডিল নাম এবং লাস্ট নেম। আপনার যে নাম রয়েছে সেই নামটা ফার্স্ট নেমটা থাকে ফার্স্ট নেমটা লিখবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবেন, না হলে লাস্ট নেমটা লিখে দেবেন। তারপর নিজে দিকে চলে আসবেন, যে দেখুন মোবাইল নাম্বার, অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচে এসে দেখবেন ইমেল আইডি রয়েছে, এটা যদি আপনার কাছে মেল আইডি থেকে থাকে তো আপনি এখানে লিখতে পারেন, নাও লিখতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়। ওপরে দেখুন স্টার মার্কস নেই, সেটা অপশনাল। তারপর চলে আসবেন ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, এখানে দেখুন 2021 রয়েছে, যেহেতু ফর্মটা পুরনো এখানে কিন্তু 2025 হবে, 1/1/2025, 1/1/2025 অনুযায়ী অবশ্যই আপনার যে বয়স রয়েছে সেই বয়সটা 25 হতে হবে। এখানে কিন্তু ডেট অফ বার্থ লিখে দেবেন, তারপর 1/1/2025 অনুযায়ী আপনার যে বয়সটা হবে সেই বয়সটা এখানে লিখে দেবেন। নিচে থেকে চলে আসবেন, নিচে এসে প্রথমেই আপনাকে আপনার যে পিতার নাম বা বাবার নাম সেই বাবার নামটাই লিখে নিতে হবে। তারপর আপনার যে মায়ের নাম সেই মায়ের নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে, ফার্স্ট নাম, মিডিল নাম এবং লাস্ট নাম, ঠিক আছে? তারপরে দেখুন স্বামীর নাম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, যে ফর্মটা ফিল আপ করছেন সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম লিখবেন। আর যদি অবিবাহিত হয়ে থাকে এবং 25 বছর হয়ে গেছে সেক্ষেত্রে স্বামীর নাম হওয়ার যে ঘরটি রয়েছে সেই ঘরটা কিন্তু আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে যে আপনার কয়েকটি অপশান রয়েছে, কাস্ট সার্টিফিকেট। দেখুন কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে বিশেষ করে SC ST তাহলে তার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি আদার্স হয় তো আদার্স অপরে যেখানে রয়েছে সেখানে টিক দিয়ে দেবেন এবং নিজের ঘরটা লেখার দরকার নেই। তারপর কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগ, প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিক্টটা আপনাকে লিখতে হবে, এখানে আপনার পুলিশ স্টেশনটা লিখতে হবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড নাম্বার, যাবতীয় ডিটেলসগুলো আছে সেগুলো লিখে দেবেন। নিচে চলে আসবেন ব্যাঙ্ক ডিটেলস, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাঙ্ক ডিটেলস। প্রথমে আপনাকে ব্যাঙ্কের যে নাম সেই ব্যাঙ্কের নামটা ওপরে যে ঘরটি রয়েছে এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে, ধরুন স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যেটা হবে সেটা লিখে দেবেন। তারপর যে শাখা বা ব্রাঞ্চ কোথায় সেটা লিখবেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন, এখানে একটু যত্ন সহকারে লিখবেন এবং তারপর আপনার যে IFSC কোড রয়েছে সেই IFSC কোডটা এখানে লিখে দেবেন। নিচের দিকে দেখুন অনেকগুলো ঘর রয়েছে, যে যে ডকুমেন্টসগুলো আছে তার পাশে আপনাকে টিক দিতে হবে, যেমন পাসপোর্ট ছবি, আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবুক এবং আদার্স যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেখানেও টিক দিয়ে দেবেন। অবশ্যই যেগুলো আছে সেগুলো টিক দেবেন, আর বাকি যেগুলো নেই সেগুলো কিন্তু আপনি ফাঁকা রেখে দেবেন। তারপরে দেখুন আপনার ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন এটা আপনাকে দিতে হবে, এখানে কিছু আপনার ইনফরমেশন লেখা রয়েছে, মানে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনি কোনো রকম সরকারি চাকরি বা কোনো কিছু করেন না, এইসব সমস্ত কিছু একটু পড়ে নেবেন। তারপরে এখানে একটা সিগনেচার করবেন এবং ডেটটা বসিয়ে দেবেন। আর নিচে দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট রিসিভ কপি রয়েছে, যেটা আপনাকে রিসিভ কপি যেটা আছে সেটা আপনাকে রিটার্ন দেবে, সেটাও আপনি এটাকে ফিল আপ নিজে করতে পারেন বা আপনি ছেড়ে দিতে পারেন। তবে আমি বলবো এটাকে ফিল আপ করে নেবেন, যেমন আপনার নাম, বাবার নাম, এসবই লিখতে হবে, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যদি থেকে থাকে, এছাড়াও আধার নাম্বার যেটা রয়েছে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখুন অফিস থেকে যেখানে দুয়ারে সরকার ক্যাম্পে যখন জমা দেবেন এখানে আপনার স্ট্যাম্প মেরে দেবে এবং একটা ডেট দিয়ে আপনাকে সিগনেচার করে এই রিসিভ কপিটা আপনাকে রিটার্ন দিয়ে দেবে। এবার এর সাথে ডকুমেন্টস বলতে গেলে আপনাকে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড দেবেন, ব্যাঙ্কে বই দেবেন, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এভাবেই খুব সহজে আপনি যে ফর্ম আছে ফর্মটা ফিল আপ করবেন।